থ্যাংক ইউ ভাই, এতক্ষণ ধরে আমার দোকানটা সামলানোর জন্য। আচ্ছা শোন, ওই ম্যাডামটা এটা দিয়ে গেল। আচ্ছা, কখন এসেছিল? এই তো একটু আগেই এসছে। ঠিক আছে, চল আসছি। মন দিয়ে তো তুমি পড়াশোনা করছোই, ভালো করে মন শান্ত করে পরীক্ষাটা দিও। যা হবে ভালোর জন্যই হবে, তুমি শুধু ঘাবড়ে যেও না। এ নাও ভাই, আর একটু ঠিকঠাক দাম দিও, এগুলো খুব দামি বুক। এগুলো তো দাদা আমার কাছে কাগজই, আমি কাগজের দামই দেবো। ঠিক আছে, তাও একটু দেখে শুনে দিও। দাদা, আপনার বন্ধু কোথায়? কেন বলুন তো? আসলে যে প্রিলির রেজাল্ট আউট হয়েছে, তো তাই আমি জানতে আসলাম ও রেজাল্ট কেমন হয়েছে। ওই যে ওখানে মন খারাপ করে বসে আছে। ওর প্রিলির রেজাল্ট একদম ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে তাহলে কথা বলে আসি। ঠিক আছে। কি হয়েছে, মন খারাপ? হুম। আমারও এতটাই খারাপ লেগেছিল যখন আমি ফার্স্ট অ্যাটেম্পে প্রিলি ক্লিয়ার করতে পারিনি। আমারও মনে হয়েছিল আমি হয়তো ইউপিএসসি দেওয়ার যোগ্যই না। তারপর আমি ভাবলাম, জানো, যে আমি এত কষ্ট করে যখন প্রিপারেশন নিলাম, কেন না আরেকবার ট্রাই করা যাক, হয়তো এবার ক্লিয়ার করেও ফেলতে পারি। তারপর আমি সেকেন্ড অ্যাটেম্প নিলাম আর ক্লিয়ারও করে ফেলেছি। আর এখন মেন্সের প্রিপারেশন নিচ্ছি। তাই জন্য তোমাকে বলছি, কখনো হার মানবে না, চেষ্টা চালিয়ে যাও, তুমি সাকসেসফুল হবেই। দাদা, আমি বইগুলো বিক্রি করবো না, আপনি আসতে পারেন। আমি আমার স্বপ্ন পূরণ করবই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।